কি ব্যাপার আব্দুর রহমান? বেশ কিছুদিন যাবত দেখছি তুমি এই গাছের নিচে একা একা বসে থাকো। নিশ্চয়ই তোমার কিছু হয়েছে, আমাকে বলো। আর বলবেন না ভাই, বেশ কিছুদিন যাবত আমি একটা সমস্যার মধ্যে ভুগছি। মনে হয় কেউ যেন আমাকে কিছু বলতে চায়, কিন্তু আমি যখনই কথাটা শুনতে যাই তখনই সেটা হাওয়ায় মিলিয়ে যায়। আর এই জন্যই আমি এই গাছের নিচে এসে একা একা বসে থাকি। ও, বুঝতে পেরেছি তোমার কি হয়েছে। আচ্ছা, দাঁড়াও, তোমার রোগের সমাধান দেওয়ার পূর্বে আমি তোমাকে একটা ঘটনা বলি। ঠিক আছে ভাইজান, বলেন। শোনো, তুমি কি মুসা আলাইহিস সালামের ঘটনাটা শুনেছিলে? হ্যাঁ, শুনেছিলাম। তারপরও আপনি আবার বলুন। একদিন মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বলছিল, এই পৃথিবীতে যত প্রাণী আছে তাদের প্রত্যেকের রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথা যখন ফেরাউনের কানে গিয়ে পৌঁছালো তখন ফেরাউন খুবই ক্ষিপ্ত হলো, আর সে মুসাকে ধরার জন্য তার বাহিনী নিয়ে ছুটে গেল। আর যখনই মুসা এই খবরটা জানতে পারলো তখনই মুসা তার অনুসারীদেরকে নিয়ে খুব দ্রুত সেই স্থান থেকে চলে গেল। তারা দৌড়াতে লাগলো, এমন ভাবে দৌড়াতে লাগলো যেন ফেরাউন তাদেরকে ধরতে না পারে। মুসা আলাইহিস সালাম আর তার অনুসারীরা দৌড়াতে একটি সমুদ্রের পাশে গিয়ে দাঁড়ালো। তারপর মুসা আলাইহিস সালাম পিছনে তাকিয়ে দেখলো ফেরাউন তাকে ধরার জন্য দৌড়ে আসছে। আর মুসা আলাইহিস সালাম সামনের দিকে তাকিয়ে দেখলো বিশাল এক সমুদ্র। এত বড় সমুদ্র যে এই পার থেকে ওই পার দেখা যায় না। আর এত গভীর সমুদ্র যে সেখানে যদি কেউ পড়ে তার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। তখন সে বিচলিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া প্রার্থনা করলো, বলল, হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। এই কথা শুনে আল্লাহ বলল, ও মুসা, তুমি তোমার হাতের লাঠিটা দিয়ে সমুদ্রে আঘাত করো। এই কথা শোনার পর মুসা তার হাতের লাঠিটা দিয়ে সমুদ্রে আঘাত করলো। যেই না সে আঘাত করলো, সাথে সাথে সমুদ্রটা ভাগ হয়ে মাঝখান থেকে রাস্তা হয়ে গেল। আর মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে খুব দ্রুত সমুদ্র পার হয়ে অপর প্রান্তে উঠে গেল। আর এই দিকে ফেরাউন যখন সমুদ্রের পাড়ে এসে দাঁড়ালো, আর সে চিন্তা করলো, মুসা যখন সমুদ্র পার হতে পেরেছে, আমিও এই সমুদ্র পার হতে পারবো। এই চিন্তা করে সে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সমুদ্রের পথ দিয়ে যাত্রা শুরু করলো। যখনই ফেরাউন সমুদ্রের মাঝখানে চলে গেল, ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বলল, ওহে মুসা, তুমি তোমার লাঠিটাকে উঠিয়ে নাও। যখনই মুসা তার লাঠিটাকে উঠিয়ে নিল, সঙ্গে সঙ্গে সমুদ্রের দ্বিখণ্ডিত অংশ একত্রিত হয়ে ফেরাউনকে তলিয়ে দিল। আর ফেরাউন তখন আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে শুরু করলো, বলল, হে আল্লাহ, আমি আপনার উপর ঈমান আনলাম। হে আল্লাহ, আমি আপনার উপর ঈমান আনলাম। হে আল্লাহ, আমি আপনার উপর ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা শুনে আল্লাহ বলল, এখন আর সময় নেই। তোমাকে একটা দীর্ঘ সময় দেওয়া হয়েছিল, তুমি সেই সময়টা কাজে লাগাওনি। মৃত্যু কুলে এসে তুমি তওবা করলে তোমার সেই তওবা আমি কবুল করব না। এখন বলো আব্দুর রহমান, এই ঘটনাটা শোনার পর তোমার ভিতরে কি নাড়া দিল? ভাই, বুঝতে পারলাম যে আল্লাহর উপর ঈমান আনাটা জরুরি। এইটুকুই আমার মাথায় ঢুকেছে। এই ঘটনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বুঝাতে চেয়েছে যে যদি কোনো বান্দা মৃত্যুকুলে এসে তওবা করে যে আল্লাহ, আমি ভালো হয়ে গিয়েছি, আমাকে আপনি ক্ষমা করুন, তখন তার তওবা কবুল হওয়ার সম্ভাবনা খুব কম। সুতরাং তাকে তওবা করে ফিরে আসতে হবে তার মৃত্যু তার দরজায় আসার পূর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় তুমি খুব দ্রুতই আল্লাহ তাআলার পথে ফিরে আসো। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে একটা সুযোগ দিয়েছেন। এই জন্যই তুমি হতাশায় ভুগছো। মনে রেখো, বর্তমান সময়ের ইমানদার বান্দাগুলো একাকিত্বতায় ভোগে। তাদের কাছ থেকে তাদের দুষ্ট বন্ধুগুলো সরে যায়, যা তোমার ভিতরে এখন দেখা যাচ্ছে। তোমার বন্ধু বান্ধব গুলো তোমার পাশ থেকে সরে গেছে। এখন তুমি একাই গাছের নিচে বসে আরাম বোধ করছো। সুতরাং আল্লাহ তোমার কাছে চাচ্ছে খুব দ্রুত তুমি আল্লাহ তাআলাকে কবুল করো এবং আল্লাহ তাআলার পথে ফিরে আসো। ধন্যবাদ ভাই, আপনি না থাকলে আমি হয়তোবা বুঝতেই পারতাম না আমার সমস্যাটা কোথায়। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। আরে না না বোকা, আমি তো শুধু তোমাকে একটু বোঝানোর চেষ্টা করেছি, আর বাকিটা উপরওয়ালার হাতে। ঠিক বলেছেন ভাই।
আমি কি আপনাকে একটা অনুরোধ করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ভাই, আপনি কি প্রতিদিন বিকেলে এই গাছের নিচে আমাকে একটু তালিম দিবেন? যদি একটু তালিম দিতেন তাহলে আমি আমাকে সংশোধন করতে পারতাম। অবশ্যই, এটা তো আমার ধর্মীয় কাজ, তুমি কোনো চিন্তা করো না। যদি পারো তুমি তোমার 2-4 জন বন্ধু বান্ধবকে নিয়ে আসো, আমি যতটুকু ইসলাম সম্পর্কে জানি তা তোমাদের মাঝে ছড়িয়ে দেব। ইনশাল্লাহ ভাই। তাহলে আব্দুর রহমান, এখন চলো, ওই তো মাগরিবের আজান দিচ্ছে, আমরা এখন নামাজে যাই। চলেন ভাই।